ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একজন পাইলট হব, কিন্তু আপনাদের ভালোবাসায় আর দোয়ায় আমি পাইলট হবার পাশাপাশি একটা এয়ারলাইনের মালিক হয়ে গেছি। বাবু, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। একটা খারাপ লোক, চোর, ছিনতাইকারী, ডাকাত কিভাবে পাইলট হতে পারে বলো তো? আমার মনে হচ্ছে এর মধ্যে গভীর কোন রহস্য লুকিয়ে আছে। জনের এই কাহিনীর মধ্যে অবশ্যই কোনো একটা গন্ডগোল আছে। আমি চোর থেকে একজন পাইলট হয়েছি, আর এর পেছনে ইন্সপেক্টর সিংহামের অনেক অবদান আছে। সে সব সময় আমাকে বোঝাতো যে জন, লেখাপড়া করে জীবনে ভালো কোনো কাজ করো। স্যার আমাকে ছোট বাচ্চাদের মতো মনে করে, ছোট ভাইয়ের মতো মনে করে, সবসময় বুঝাতো সিংহাম স্যার একজন মহান মহান মানুষ। আর তার জন্য আজকে এখানে আমি একজন পাইলট হিসেবে দাঁড়িয়ে আছি। এত বড় একটা এয়ারলাইনের মালিক হতে পেরেছি আমি। আমি আপনাকে স্যালুট জানাই সিংহাম স্যার। থ্যাংক ইউ জন। এবার আমি সিংহাম স্যারকে অনুরোধ করছি তিনি যেন নারকেলে ভেঙে আমার জনস এয়ারলাইন উদ্বোধন করেন। আর তারপর সবাই একটু পেছনে চলে যান প্লিজ। যখন উদ্বোধন হয়ে যাবে এখানে একটা উঁচু দেওয়াল চলে আসবে, যেটা আমাদের এয়ারক্রাফটের নিরাপত্তার জন্য প্যাসেঞ্জাররা আপনারা কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটে যেতে পারবেন। অনেক অনেক শুভকামনা জন, আমার ছোট ভাই। অনেক ভাই, থামো, থামো বলছি। আইনের নামে বলছি থামো। আমার ফুলফুলি শহরের প্রিয় ভাইয়েরা ও বোনরা, আমার প্লেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের পাইলটের নাম হচ্ছে জন মানে ডন। সরি, ডন না, শুধু জন। আমার খালা হেড ক্রু, আর তার সাথে থেকে 1 নাম্বার আর 2 নাম্বার আপনাদের দেখাশোনা করবে, বুঝেছেন? জন, এই প্লেন আবার চুরি করে আনেনি তো? এমন না হয় আবার যে আমাদের সবাইকে উপরেই পুলিশ আটকে দিল। চলো। প্যাসেঞ্জারদের অনুরোধ করছি যে তারা যেন সিট বেল্ট বেঁধে নেয়। আমরা এক্ষুনি টেক আপ করতে যাচ্ছি। দেখো বাবু, এই সিট বেল্টটা মনে হয় নষ্ট, ঠিক মতো লাগছেই না। মনে হচ্ছে এই সিট বেল্ট অনেক পুরনো, এটা ঠিক মতো লাগানোই যাচ্ছে না। মেঘের পৃষ্ঠ চালিয়ে দাও। এবার আকাশের ডাকাত দল আক্রমণ করো। ডাকাত পড়েছে ক্যাপ্টেন, ডাকাত পড়েছে। যার যার কাছে দামি জিনিস আর টাকা পয়সা আছে সব দিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, তা নাহলে কিন্তু প্লেন থেকে সবাইকে ফেলে দেবো আমরা। আমার প্যাসেঞ্জার কিছু করবেন না, দরকার হলে আমার সব টাকা নিয়ে নেন। এই নাও, এই নাও, আরো নাও। তোমার টাকা তো নেবই, ওদের সবগুলো টাকাও নিয়ে নেবো। এক্ষুনি এক এক করে সবগুলোকে মজা দেখাচ্ছি আমি। প্লিজ, ওরা যদি ভুল করে দেয় তাহলে এয়ারক্রাফট ড্যামেজ হয়ে নিচে পড়ে যাবে। এই মাটিতে ডাকাতের কথা শুনেছি, সমুদ্রে ডাকাত থেকে শুনেছি, কিন্তু আকাশে ডাকাত আবার কোথা থেকে এলো? প্লেন ল্যান্ড করছে। প্যাসেঞ্জারদের কাছে অনুরোধ, আপনারা সিট বেল্ট বেঁধে নিন। সিট বেল্ট আমরা কখন খুললাম যে বেঁধে নেবো? এটা যদি খুলতেই পারতাম তাহলে কি একটা ডাকাত বেশ ভিতে পারতো? হ্যাঁ, আমরা আমাদের প্ল্যান মতো জনের প্লেনের পেছনে পেছনে গিয়ে দেখবো যে কোন ডাকাতরা আসছে, আর যারা আসছে তারা কোথা থেকে আসছে। কারো বেঁচে গিয়েছিল, কিন্তু আজ কিছুতেই বাঁচতে পারবে না। জনের প্লেন তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরে মা, ওর প্লেন তো কামালপুরে ল্যান্ড করে ফেলেছে, আর আজকেও আকাশে ডাকাতরা ওকে ডাকাতি করেছে। একটু অপেক্ষা করি, এবার যখন কামালপুর থেকে প্লেন রওনা দেবে তখন আমরা নিচের দিকে নজর রাখবো। আরে তুমি তো ভুল বলেছিলে বাতলু। জনের কাহিনীতে একটা রহস্য লুকিয়ে নেই, বরং কাহিনীতে পুরো রহস্য পত্রিকায় লুকিয়ে আছে। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না বাতলু। এবার তুমি একটা রহস্যের সমাধান খুঁজে বের করো তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি, কাল যখন ফুরফুরি শহর থেকে প্লেন রওনা দেবে তখনই আমরা জনকে উচিত শিক্ষা দেবো।
আকাশের ডাকাতের অভিনয় আমরাই করবো। আরে প্রতিদিন যদি তুমি প্লেনে ডাকাতি করো তাহলে তোমার প্লেনে লোকে চড়া বন্ধ করে দেবে। খেলা তুমি একদম ঠিক বলেছো। কাল থেকে আগামী 1 মাস আমি আর ডাকাতি করবো না। আজকে এই পর্বের শেষ ডাকাতি হবে। আর এবার আমার এই প্ল্যানটা এতটা পারফেক্ট হয়েছে যে মোটামুটি আমার কিছু করতে পারবে না। এইটা তোমার প্ল্যান না, এইটা আমার প্ল্যান। আচ্ছা খালা, তুমি মার না দিয়ে কোনো কথা বলতে পারবে নাকি? হ্যাঁ, সিনে বদলাও, আকাশে মেঘে সুযোগ দাও। আরে এসব কি মেঘের ভেতরে মাছ ভেসে বেড়াচ্ছে? আরে এইটা কোন সিঁড়ি চালিয়েছো তুমি? এখনই বদলে দাও, বদলে দাও। কি আকাশে হরিণ এলো কোথা থেকে? সিঁড়ি বদলাও। হ্যালো হ্যালো, আমার প্রিয় প্যাসেঞ্জাররা, হরিণ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক এই মুহূর্তে আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে মেঘ নেই, অথচ পাহাড়ের উপরে হরিণ ঘুরে বেড়াচ্ছে। তোমাদের টাকা পয়সা গহনাগাটি সব আমাকে দিয়ে দাও, আর তা নাহলে কিন্তু। আরে না না, তোমরা কেন এইভাবে আমার প্লেনের পেছনে লাগছো ম্যাডাম? আমার প্যাসেঞ্জারদের ছেড়ে দাও, আমার সাথেই তোমাদের যা ইচ্ছে সেটা করো প্লিজ। আমার প্যাসেঞ্জারদের ছেড়ে দাও, ছেড়ে দাও না প্লিজ, প্লিজ। ঠিক আছে, তোমার যা ইচ্ছে পাইলট। আমাকে ছেড়ে দাও, আর না এভাবে আমাদের মারছো কেন? না না, মেরো না, মেরো না, তুমি মারতে পারো না আমাকে, মেরো না আমাকে যাতে please। সবাই ভাবে যে আমরা অভিনয় করছি না, কেউ যেন তোমাকে সন্দেহ করতে না পারে তাই। কেন আমাকে এত মারছো তোমরা? এতটা বাস্তব অভিনয় কি দরকার আছে তোমাদের? ওরে বাবারে, বাস্তব অভিনয় ছেড়ে দাও। আরে কেউ যেন সন্দেহ না করে যে আমরা তোমারই লোকজন, বুঝছো? আরে বাবা, আমাকে যদি তোমরা এভাবে মারতে থাকো তাহলে তো আমি একটা আরো লোক হবার মতো অবস্থায় থাকবোই না। এই। আরে বাবা, এই বলে গেছি। আরে এ তো দেখি যমরাজ চলে এসেছে, আমরা কোথায় এলাম? আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা দেখি ভয়ে মরে যাচ্ছ। এই সহকারী, এদের যখন আমরা এখানে পেয়ে গেলাম তখন একটু অঙ্ক করে দেখো কার মৃত্যুর সময় হয়ে গেছে। হ্যাঁ, জি মহারাজ, আমি করে দেখছি। তোমাদের মধ্যে জন কে ও সমান হয়ে গেছে? যার নাম জন সে হাত উঁচু করো। না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। এখানে যমরাজ চলে এসেছে, কিন্তু এখানে যমরাজ এলো কিভাবে? আমাদের তো মাটিতেই থাকার কথা, তাই না? তাহলে এরা কি এখানে কিভাবে এলো? আরে জন, তুমি আমার সাথে চলো। না, না না না, আমরা এখন আকাশে আছি, আমরা আকাশে আছি। তো আকাশে উড়বে তাই না? কিন্তু আমরা আকাশে এলাম কিভাবে? কেন আমরা আকাশে? কখন থেকে আকাশে? আকাশে আসার কারণটা কি? যমরাজ, সরি, আমি সত্যি খুব সরি, আমাকে ছেড়ে দিন। আরে মোটো বাদ তোমরা, তোমরা দুজন আমার সব প্ল্যান কিভাবে নষ্ট করে দাও। ও খারাপ না, ওকে মারো মারো, ওদের ওদের পিটাও। আমার নাম চিঙ্গাম, আর চিঙ্গামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। তোমরা সবাই আইনের হাতে বন্দী। বন্ধুরা, জনের এই ফাঁদের বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলছি। ওকে মারো।